লীগ সরকারের সচিব ছিলেন। তাহলে আপনারা কি মনে করছেন যে কোনো যোগ সাজসে বা কেউ চাপ দিয়ে ওনাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন, যার ফলশ্রুতিতে 34টা কোম্পানির সাথে তিনি তার এই যে চুক্তি ছিল সেটাকে তিনি স্থগিত করেছেন? দেখেন, ষড়যন্ত্রে যেতে চাই না। প্রথম কথা হচ্ছে যে এর আগের যে অসৎ এবং দুর্নীতিবাজ যে জ্বালানি মন্ত্রী ছিল, তাদের কমন সেন্সের মধ্যে জিনিসটা পড়ে না। যে বিদ্যুৎ প্রকল্পে আমার কোনো কিছু ইম্পোর্ট করতে হবে না, সেখানে আমার খরচ বাড়বে কিভাবে? আমার তেল আনতে হবে না, আমার গ্যাস আনতে হবে না, আমার কয়লা আনতে হবে না, ডিজেল আনতে হবে না, সবই বাংলাদেশে। আল্লাহ এমন একটা দেশ বানায় দিচ্ছে যে আপনার সূর্যের আলো কিনতে হয় না, বাতাস কিনতে হয় না, বর্ষার পানি কিনতে হয় না, নদী কিনতে হয় না। তো আর এইটা কিন্তু একটা পলিসি আছে, কোনো কিন্তু ক্যাপাসিটি চার্জ দিতে হবে না এখানে। এটার পলিসিটাই হচ্ছে নো ইলেকট্রিসিটি নো পে। তারা যদি উৎপাদন করতে না পারে, রাষ্ট্র তাকে 1 টাকাও দেবে না। আপনার যে উৎপাদন খরচ আছে, আপনি কয় টাকায় কিনছেন, এটা একটা স্বচ্ছ প্রক্রিয়াতে হয়ে গেছে, যেটা কিন্তু কুইক রেন্টাল মডেলের না। অতএব সেই জায়গাতে এটা কেন হচ্ছে না, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। ষড়যন্ত্র হচ্ছে কিনা এই ব্যাপারে আমরা এখনই মন্তব্য করতে চাই না, কারণ ব্যক্তিগতভাবে ওনাকে আমরা সৎ মানুষ হিসাবে জানি, পেশাদার হিসাবে জানি, কিন্তু ওনার এই আচরণটা মোটেই পেশাদার সুলভ মনে হচ্ছে না। এই জন্য হচ্ছে আমরা বোধ করছি যে জাতির কাছে আমাদের জবাবদিহিতার অংশ হিসাবে এটা অন্তর্বর্তীকালীন সরকারের নজরে আনা দরকার, এবং আমরা আশা করব ওনারা ইমিডিয়েটলি এটার ব্যাপারে ব্যবস্থা নেবেন। এটা রিলেটেড আর একটা প্রশ্ন করি। বর্তমান পশ্চিমা বিশ্বে বিশেষ করে তারা এক প্রকার এই জীবাশ্ম জ্বালানি সেটা বন্ধই করেছে। যেমন ব্রিটেনের কথা যদি আমি বলি, বিশ্বের প্রথম এই জ্বালানিটা শুরু করেছিল ব্রিটেন। সেই ব্রিটেন কিন্তু কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ কেন আসলে এই যে আমরা কয়লা ভিত্তিক বা জ্বালানি যে এটার উপর ডিপেন্ড করছি, যখন সারা বিশ্ব নবায়নযোগ্যের দিকে যাচ্ছে, আমাদের আসলে মূল সমস্যাটা কোথায়? আমরা দিনের পর দিন আদানি বা অন্যান্য গ্রুপের উপর ডিপেন্ডেন্ট হচ্ছি, কিন্তু যেটা আমাদের জন্য পরিবেশ বান্ধব সেটাকে আমরা নিরুৎসাহিত করছি। এর বড় কারণ হচ্ছে লুটপাট। মানে আপনার কাছে যখন কোনো প্রকল্পের প্রধানতম উদ্দেশ্য থাকবে যে এই প্রকল্পটা হলে পরে আমার আয় উপার্জনের কি হবে, আমি কত টাকা লুটপাট করতে পারবো, কত টাকা বিদেশে বাজার করতে পারবো। আপনারা দেখেছেন যে এই যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট দিয়ে ইতিমধ্যে $5 বিলিয়ন লুটপাট করে ফেলছে আওয়ামী পরিবারের সদস্যরা। তো এই বাস্তবতা হচ্ছে যে প্রত্যেকটা প্রকল্পেই এরকম একই রকম দেখতে পাচ্ছি। ইভেন ধরেন যে আপনি যদি কয়লা থেকে বের হয়ে আসতেও চান, আপনাকে তাহলে সময় নিতে হবে। কয়লা বিদ্যুৎ আপনি বড় করে শুরু করে শেষ করলেন না কেন? আপনি কেন কয়লা বিদ্যুৎ রামপালে করলেন, অন্য জায়গাতে করলেন, কিন্তু আবার আমদানি নির্ভর কেন করলেন? আপনি আদানির সাথে চুক্তি করলেন যে কয়লা সে আবার অস্ট্রেলিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, ইন্ডিয়া থেকে সে একটা ইম্পোর্ট কস্টেরও 4-5 গুণ বেশি দামে ডলারে কিনে বাংলাদেশকে পে করতে বাধ্য করছেন। তাহলে আপনি বড়পুকুরিয়ার কয়লা তুলে বড়পুকুরিয়াতে বিদ্যুৎ কেন্দ্র কেন করছেন? আমাদের কয়লার মান তো অনেক ভালো। তো আপনি যদি কয়লা বিদ্যুৎ করেনও, সেটা তো আপনার কারেক্ট পলিসির ভিত্তিতে হইল না। আর চলে আসার প্রকল্প হচ্ছে যে আমি বোধ করছি যে আমলাদের মধ্যে এবং রাজনৈতিক নেতাদের মধ্যে একটা হলো বুঝের ঘাটতি আছে, দেশপ্রেমের ঘাটতি আছে, লুটপাট সবসময় মাথায় কাজ করে। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় হচ্ছে দেশের অন্যতম দুর্নীতিবাদ মন্ত্রণালয়, যার প্রত্যেকটা ইট পাথরের সাথে হাজার হাজার কোটি টাকা জড়িত, 1-2 কোটি টাকা জড়িত না। তাই আমরা বোধ করছি, বারবার যেটা বলেছি, এখান থেকে সরকারকে ফিরে আসতে হবে। আপনার প্রশ্ন ভাই? আমি হচ্ছে যে আপনি যেটা বলছেন যে আপনার পরিবহন যাদের কথাই বলি, লক্ষ লক্ষ মানুষ তো এদের উপর রুটি করে বেঁচে আছে। ভুল করে কোনো কিছু করবার সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত হয়। ইভেনচুয়ালি হয়তো একটা পরিবেশ বান্ধব গণপরিবহনের দিকে আমাদের সবাইকে যেতে হবে, কিন্তু একটা ট্রানজিশন নিয়ে যেতে হবে। যে একইভাবে যেভাবে হকারদের ব্যাপারে আমরা বলছি যে একটা রাষ্ট্রে হকার বেজ ইকোনমি, অর্থনীতি সমাধান না, কিন্তু আপনি ঢাকার 15 লক্ষ হকারকে তো কালকে পুলিশ দিয়ে উঠে দিতে পারেন, এটা আমার সমাধান না। আমরা পার্বত্য চট্টগ্রামে অথবা সারা বাংলাদেশে ইটের ভাটার বিপক্ষে, আমরা চাই যে এটা পরিবেশ বান্ধব হোক, কিন্তু আপনি 4000 ইটের ভাটা তো 24 ঘন্টা নোটিশ দিয়ে বন্ধ করে দিতে পারেন না। আপনি পলিথিনের বিপক্ষে আমরা সবাই, কিন্তু আপনি 24 ঘন্টা নোটিশ দিয়ে পলিথিন বন্ধ করে দিতে পারেন না। তো এই যে প্রসেস আছে, এই প্রসেসটা আমাদের সরকারগুলো বুঝে উঠতে পারতেছে বলে মনে হচ্ছে না। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি যে এই কাজগুলো করতে হইলে একটা গ্র্যাজুয়াল প্রসেসে করতে হবে। যে যে খাতে আছে তার বিকল্প রুজির ব্যবস্থা না করে, কাউকে পুনর্বাসন না করে, তাকে যদি ওইখান থেকে বাস্তুচ্যুত করা হয়, সেটা ইনসাফ হবে না। তাই ব্যানারি চালিত রিকশার ব্যাপারে 2টা কথাই আছে, একটা হলো তাদের নিরাপত্তার ব্যাপার আছে, আবার দ্বিতীয়ত রুজিও আছে। এই দুটোকে নিয়ে একটা ভারসাম্য তৈরি করে তারপর এটা বাতিল করতে হবে। এছাড়া গণপরিবহনের দিকে যাওয়া যাবে বলে মনে করছি না।
ভাই সেটা হচ্ছে